বিউপি এক্সাম দিয়ে তুমি বুঝতে পারছো যে কম্পিটিশন কি রকম, রাইট? এত কমজোরি প্রিপারেশন তো হবে না। তো ঢাকা ভার্সিটির অক্সিজেন সলিউশনে আমরা কথা বলবো অবশ্যই মানবিক ও বিভাগ পরিবর্তনের জন্য। ঢাকা ভার্সিটির জন্য এখন প্রায় 45 দিনের মতো সময় আছে। তুমি চাইলেও এখনো তোমার প্রিপারেশনটা অর্গানাইজ করতে পারো, কারণ বাংলা, ইংলিশ দিকে রিটেন যা যা প্রয়োজন এক্সাম সব এখানে কভার করা হবে। চলো আমরা দেখতে থাকি, সামনে চলে আসি। তো রিকোয়ারমেন্ট দেখে তোমার লাভ নাই, কারণ তুমি অলরেডি ঢাবিতে অ্যাপ্লাই করে ফেলছো। তুমি এখানে একটু চলে আসো, তোমাকে ইউনিট সম্পর্কে একটু পরিচয় করে দিই, যেহেতু এখন একটু সময় আছে। তোমাকে ইউনিট সম্পর্কে পরিচয় করে দেখো, তুমি না যেই বিভাগের স্টুডেন্ট হও, সায়েন্স, আর্টস, কমার্স যাই হও না কেন, তুমি সব জায়গাতেই ভর্তি পরীক্ষা দিতে পারবে। মানে ঢাবির যেই কলা ও মানবিক ইউনিট আছে, বি ইউনিট, তারপরে বাণিজ্য ইউনিট, বিজ্ঞান ইউনিট, চারুকলা ইউনিট, আইবি ইউনিট, তুমি সব জায়গাতেই এক্সাম দিতে পারবে। তো আমার রেকমেন্ডেশন হলো, তুমি যদি ইউনিট চেঞ্জ করতেই চাও তাহলে তোমার মেইন টার্গেট থাকবে হলো বি ইউনিট, ঠিক আছে? মানে মানবিক বিভাগ পরিবর্তন, কলা বিজ্ঞান যেটা আর কি, ঠিক আছে? ওটার পাশাপাশি অন্য যতগুলো ইউনিট আছে সবগুলোতে তুমি ফর্ম উঠাবা, পরীক্ষা দাও। পরীক্ষা দিতে ক্ষতি নাই। গতবার আমার অনেক স্টুডেন্ট ছিল যারা মানবিক বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নিয়ে এইগুলোতে চান্স পেয়ে গেছে। কারণ কি? কারণ ওখানে বাংলা, ইংলিশ, জিকে এগুলোই তার দাগাইতে হচ্ছিল। সো ফর্ম তুলে তো ক্ষতি নাই, তাই না? তোমরা ফর্ম উঠাবা, এটা হলো তোমার প্রতি আমার ফার্স্ট রিকোয়ারমেন্ট। সেকেন্ড কথা হলো, তোমরা জানো এমসিকিউ এখানে 60 মার্কের হয়ে থাকে, তাই না? 60 মার্কের মধ্যে 30টা জিকে, 15টা বাংলা, 15টা ইংলিশ। অবশ্যই কিন্তু আলাদা আলাদা পাস। লাস্ট এটা নিয়ে আমি একটা বিস্তারিত একটা ডিটেলস তোমাকে ধারণা দেওয়ার চেষ্টা করব, ওকে? এবং এসএসসি, এইচএসসি, জিপিএ 10 10 20 মার্ক, টোটাল 120। 120 এর মধ্যে দেখা যায় যে তুমি ওইদিকে যদি জিপিএ 20 মার্ক থাকে, বুঝছো, এদিকে এই রিটেন 40 এবং এমসিকিউ 60, এই 100 এর মধ্যে তুমি যদি টোটাল এখানে 56 থেকে 60, ঠিক আছে, এর মধ্যে যদি পাও, মানে 60% মার্ক যদি পাও, তাহলে তোমার মোটামুটি ঢাবিতে চান্স হয়ে যাবে, কোনো চিন্তা ভাবনা করতে হবে না। রিটেনের মধ্যে বাংলায় আসে 20 মার্ক, ইংলিশে আসে 20 মার্ক। তুমি জানো ঢাবিতে 8 ভাবে পাস করতে হয়। 8 ভাবে পাসের টেকনিকটা কি, এটা কিন্তু ফ্যাক্টর আছে, এটা আমরা সামনেতে আলোচনা করব। চলো, তো এখানে তোমাকে আমি জাস্ট বোঝানোর যা চেষ্টা করলাম, তুমি বিতে পরীক্ষা দিলেও অন্য জায়গাতেও তুমি অ্যাপ্লাই করবে, মানে অন্য ইউনিটে তুমি অ্যাপ্লাই করবে, এটা তোমার জন্য সেফ জোন। এখন দেখো, ঢাবিতে তো হুবহু কোশ্চেন কখনোই রিপিট হয় না। যদিও হয়, দেখা যায় যে এটা আর কি, যে ঢাকা ভার্সিটি বি ইউনিট এখানে, হ্যাঁ, এবং এখানে বি ইউনিটের কোশ্চেন ব্যাংক যেটা আছে এটা, এবং বিসিএস 46তম থেকে 10তম মতো যে কোশ্চেন আছে, ঠিক আছে, এই দুইটা কোশ্চেন ব্যাংক থেকে দেখা যায় যে সর্বোচ্চ 4 থেকে 5টা হুবহু কমন হয়, ঠিক আছে? 4 থেকে 5টা, তবে প্যাটার্ন কিন্তু রিপিট হয়। গতবার ন্যারেশন আসছে, এবারও ন্যারেশন আসবে, কিন্তু হুবহু যদি কোশ্চেন রিপিট চাও তাহলে 4 থেকে 5টা রিপিট হয়। ঢাবি যেহেতু 4 থেকে 5টা অনেক বড় একটা ব্যাপার, তাই আমরা বলি ঢাবির কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানার জন্য তুমি ঢাবি বিসিএস কোশ্চেন ব্যাংক শেষ করো, এবং 4-5টা কমন পাওয়ার জন্য হইলো তো 4-5টা তোমার কাছে অনেক বড় ব্যাপার ঢাবিতে, ঠিক আছে? এখানে যেই পরিমাণ হাড্ডাহাড্ডি লড়াই, বুঝতেই পারতেছো। ওকে, সো এটা আমি তোমাকে ফার্স্টে জানাই দিলাম। ইংলিশ ফার্স্ট পার্ট থেকে তো অবশ্যই কোশ্চেন আসবে, তুমি অবশ্যই জানো। এই ফার্স্ট পার্টের জন্য তোমার টেক্সট প্যানেসে বই থেকে কবিতা সবগুলো এক্সপ্লেনেশন শেষ করতে হবে, সবগুলো এমসিকিউ শেষ করতে হবে, গল্পর শুধুমাত্র শর্ট লেবার সেটা শেষ করতে হবে। এটা একইভাবে তোমার রিটেনে কাজে লাগবে এবং এমসিকিউ এ কাজে লাগবে। সো এটা বাদ দেওয়ার কোনো সাহস তোমার হাতে নাই, ঠিক আছে? এবং ঢাবিতে কিন্তু এবার সার্কুলার খুব সুন্দর করে বলা ছিল যে পাঠ্য বইয়ের আলোকে বেশি কোশ্চেন করা হবে। সো সাবধানে কাজ করবে, ঠিক আছে? ইউনিক কোশ্চেন প্যাটার্ন, মানে প্রতিবার তোমার প্যাটার্ন চেঞ্জ তো হবে না, কোশ্চেন চেঞ্জ হবে, মানে হুবহু কোশ্চেন কখনো রিপিট হবে না। বাংলা ফার্স্ট পার্ট থেকে 35%, সেকেন্ড পার্ট থেকে 75% কোশ্চেন আসছে, তার মানে সেকেন্ড পার্টে কোশ্চেন বেশি এখানে আসতেছে, ঠিক আছে? চান্স পাওয়ার মেইন হ্যাকস হলো রিটেনে ভালো করা। কেন রিটেনে ভালো করা? দেখো, তুমি এমসিকিউ 60 এর মধ্যে অনেক ভালো প্রিপারেশন নিলে তুমি ধরো 40-45 পাবা, কমজোরি প্রিপারেশন নিলে 35 থেকে 40 পাবা। কিন্তু রিটেন প্রিপারেশন না নেওয়ার জন্য তোমাদের যা হয় সেটা হলো যে 40 এর মধ্যে রিটেনে কোনোভাবে তোমরা 11, 12 বা 13 পায়ে পাস করো, ঠিক আছে? কিন্তু রিটেন একটু টেকনিক্যালি আগাইলে কিন্তু সেই রিটেনে টপ করা যেত। তুমি রিটেনে 35+ না পাইলেও সেখানে 25+ পাইতা বা 30 পাইতা। তো 30 পাও কিন্তু এটা অনেক বড় একটা ফ্যাক্টর। ওইদিকে তোমার হিসাব করো, তোমার 15টা এমসিকিউ কারেক্ট করতে কি পরিমাণ এফোর্ট যাবে, আর এখানে রিটেন একটু অর্গানাইজড প্রিপারেশন নিলে কিন্তু 40 এর মধ্যে 30 পাওয়া যাচ্ছে। অবশ্যই অর্গানাইজড, এমনি মুখ দেখে 30 দিবে না, ঠিক আছে? প্রতিটা রাইটিং এর সিস্টেম আছে, সিস্টেম অনুসরণ করে তোমার চলতে হবে। তো আশা করি তুমি বুঝতে পারছো। এবার দেখো, জিকে সিলেক্টেড টপিক থেকে বারবার রিপিটেড টপিকগুলো আমি তোমাকে দেখাবো। সেকেন্ড টাইম অবশ্যই না, নেগেটিভ মার্ক 0.25, বিউপিতে 50 বলতে বলতে হাঁপাই গেছিলাম, ঠিক আছে? মানে একটা ভুলের জন্য তুমি 0.25 করে কাটা হবা, এটাকে নেগেটিভ মার্ক বলা হয়ে থাকে। চলো আমরা এবার একটু নেক্সটের দিকে চলে আসি। ওকে, তোমার যে এক্সাম প্রসিডিউর সেটা আমি তোমাকে এখানে অলরেডি বলে দিছি, এটা নিয়ে আমার কথা বলার কিছু নেই। চলো আমি এমসিকিউ টপিক সাজেশন দিই। দেখো, আমি ভিডিও বেশি বড় করতে চাচ্ছি না। তুমি এতদিন কি পড়ছো না পড়ছো আমি জানি না, তোমার এখন এখানে যে টপিকগুলো দেওয়া আছে, অন্ধকার হয়ে গেছে কারণ লোডশেডিং, ঠিক আছে? এখানে যে টপিকগুলো দেওয়া আছে, বাংলা ফার্স্ট পার্ট, বাংলা সেকেন্ড পার্ট, মুখস্থ আইটেম তোমার পড়তে হবে। তুমি জেনে থাকবা বিউপিতে কিন্তু এবার আউট অফ সিলেবাস প্লাস ফুল সিলেবাস থেকে কোশ্চেন হয়েছে। তাই আমি যেহেতু বলতেছি তোমাদের মানে অনেক মানে করোনার ব্যাচের অনেক টাইম পার হয়ে গেছে, তো তোমরা ফুল সিলেবাস পড়বা। বাংলা ফার্স্টের জন্য ফুল সিলেবাস কি? 12টা গদ্য,
12টা পদ্য, একটা নাটক, একটা উপন্যাস, তাহলে 12 12 24 26, এই 26টা জিনিসের ফুল সিলেবাস বলা হয়, যেটা তুমি আসলে এনসিটিবি কর্তৃক স্বীকৃত পড়াশোনা করছিলা। এনসিটিবি কর্তৃক স্বীকৃত তোমরা যেটা আসলে কবে বলতো, ওই যে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে 12 12 24টা গদ্য পদ্য পড়ে আসলে না, ওইগুলোর কথা আমি তোমাকে এখানে আসলে বলতেছি, আর কোনো কিছু না। ঠিক আছে, তো এইখান থেকে তোমার টেক্সট বুক থেকে তুমি এতদিন তো পড়েই ফেলছো, কবিতা সবগুলো ব্যাখ্যা সহ বুঝে বুঝে শেষ করতে হবে, কারণ কবিতার লাইন থেকে কিন্তু হুবহু কোশ্চেন আসে রিটেনে, তুমি জানো। পাশাপাশি এমসিকিউ তো শেষ করতেই হবে, এবং কবিতার কবি পরিচিতি, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি সব ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে। প্যাসেজ হোসেন দাগে দাগে পড়ে পাঠ পরিচিতি, লেখক পরিচিতি মুখস্থ করে ফেলতে হবে। যে কোনো একটা সহায়িকা বই ওপেন করবো, অভিযাত্রী হতে পারে, জয়কুলি বিচিত্রা হতে পারে, ওপেন করে ওখানকার যে এমসিকিউ আইটেমটা আছে ওখানে সবগুলা শেষ করে ফেলাবা, সব এমসিকিউ শেষ করে ফেলাবা, তোমার বাংলা ফার্স্ট পার্টের কাহিনী শেষ। সেকেন্ড পার্ট, এই 12টা আইটেম অবশ্যই 9 10 ওল্ড এডিশন বই থেকে প্রথমে রিডিং দিবা। ঠিক আছে, এখনো কিন্তু 40 দিন সময় আছে, 40 দিনে অনেক কিছু করে ফেলা সম্ভব। এগুলো তো তুমি পড়েই ফেলছো, তোমার প্রিপারেশন স্ক্যাটার ছিল, এখন একটু অর্গানাইজ করো, কিভাবে করবে এই আইটেম গুলো শেষ করে ফেলাও। ওকে, এবং মুখস্থ যে টপিক গুলো আছে, এই মুখস্থ টপিক দেখতে পাচ্ছ, এইগুলো তো তুমি এখন পড়ে আসো, এখন কি নতুন করে পড়ার সময় আছে বলো? আসলে কি এটা সম্ভব? না। তাহলে তোমার কি করতে হবে, এখন তোমার এগুলো প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে, তাই তো ব্যাপারটা। তো এখন সময় আছে, এখন শুধুমাত্র এক্সাম দেওয়ার। তো তুমি যদি এগুলো কোনো বেসিক বই থেকে কমপ্লিট করে না থাকো, তোমার জন্য রেকমেন্ডেশন হলো যে কোনো একটা বই খুলে ওই ঢালাও ভাবে র ফাইল না পড়া শুধুমাত্র এমসিকিউ প্রিভিয়াস সালের যেগুলো আছে না, ধরো এটিএম বইয়ের মধ্যে তোমার এখানে কি বলো ৭০ শব্দ আসলে 60 পেজ, ওই 60 পেজ বাদ দিয়ে আর শুধু এমসিকিউ যেগুলো আছে ওইগুলো ঠাড়া মুখস্থ করে ফেলবা, কাজ শেষ মুখস্থ আইটেমে। তাহলে তোমার বাংলা প্রথম পত্র গেল, বাংলা সেকেন্ড পার্ট গেল, বাংলা মুখস্থ আইটেম গেল, এগুলো কভার। এখন এই জিনিসটা তুমি স্ক্রিনশট দিয়ে নাও, একটু কষ্ট করে আমি সরে গেলাম, ভিডিওটাকে 4K কোয়ালিটিতে করো, তারপর স্ক্রিনশট দিয়ে নাও, তোমার জন্য সুবিধা হবে দেখতে। ঠিক আছে, তাহলে এটা তোমার কিন্তু কমপ্লিট। শুধু কি এটা না, এবার আসলে ইংলিশ, ইংলিশের জন্য ঢাবি এই কনসেপ্টের বাইরে কোশ্চেন হবে না। ঠিক আছে, হুবহু তো রিপিট হবে না, বাট এই প্যাটার্ন থেকে তোমার কোশ্চেন হবে। প্যাটার্ন নাম্বার 1 কি বলতেছে, ইউজ অফ পার্সেস পিস 3 স্টার, মানে 2 থেকে 3টা করে কোশ্চেন আছে। ঠিক আছে, একটা ওয়ার্ডের নিচে দাগ দিয়ে বলেছে এটা কোন পার্সেস পিস, এটাকে আমরা বলতেছি ইউজ অফ পার্সেস পিস। ইউজ অফ অ্যাক্টিভ প্যাসিভ, একটা সেন্টেন্সে ড্যাশ দেয়, ড্যাশ দিয়ে বলে এটা এখানে অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে, অবশ্যই বেশি ইম্পর্টেন্ট কমপ্লিট করতে হবে। অ্যাপ্লিকেশন অফ ভার্ব যেটা বললাম, ইউজেস অফ সেন্টেন্স স্ট্রাকচার, মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার, সেই স্ট্রাকচারাল ব্যাখ্যার কথা বলতেছি। ইউজ অফ আর্টিকেল, কখন দা বসে কখন ক্রস বসে, এটা নিয়েই সবচেয়ে বেশি কোশ্চেন করা হয় এবং আমরা সবচেয়ে ভুল করে থাকি। ইউজ অফ ডিগ্রি, স্পেশাল ইউজ অফ কেস, মানে অফ দ্য টু যে স্ট্রাকচার আছে, ডাবল কম্পারেটিভ স্ট্রাকচার আছে, পজিটিভ কম্পারেটিভ যেটা নট এর স্ট্রাকচার আছে, এই 3টা স্ট্রাকচার থেকে তোমার বেশিরভাগ কোশ্চেন আসে। তারপর ডেফিনেশন অফ কি, ফ্রেজ এন্ড ক্লোজ বা আইডেন্টিফিকেশন, ফ্রেজ এবং ক্লোজ আইডেন্টিফিকেশন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। ফ্রেজ কি, এক গুচ্ছ শব্দ, ক্লোজ কি, একটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব, একটা কনজাংশন মিলে যা সৃষ্টি হয় সেটা একটা ক্লোজ। ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 9 প্রকার আছে, ঢাবির জন্য ইম্পর্টেন্ট। ইউজ অফ টেন্স মারাত্মক গুরুত্বপূর্ণ, কখন প্রেজেন্ট পারফেক্ট হয়, কখন পাস্ট ইনডিফিনিট হয়, কোন চিহ্ন থাকলে কি হয়, অফেন থাকলে কি হয়, জাস্ট থাকলে কি হয়, রাইট নাও থাকলে কি হয়, অনেক বেশি ইম্পর্টেন্ট। প্যাসেজ তোমার পড়তে হবে, জিরো এন্ড পার্টিসিপল পড়তে হবে, এগুলো ঢাবির জন্য বাদ দেওয়ার কোনো অপশন নাই। মানে ঢাবির জন্য তুমি যদি ইংলিশ স্ক্যাটার প্রিপারেশন থাকে, তোমার আবার জিরো থেকে শুরু করতে উচিত ভাই, নাউন থেকে শুরু করা উচিত, নাহলে তুমি আসলে এখানে কুল পাবো না। ঠিক আছে, শর্টকাট কথা। মুখস্থ আইটেম দেখো, এই টপিকগুলো তুমি যদি বেসিক কোনো বই থেকে কমপ্লিট করে না থাকো, এখন তোমার জন্য রেকমেন্ডেশন হইলো তুমি শুধু এই জিনিসগুলো প্রিভিয়াস আইটেম থেকে পড়ো। কেন পড়ো কও তো, কারণ মুখস্থ আইটেম তোমার আসবে কয়েকটা, ঢাবিতে 15টা ইংলিশের মধ্যে 3 থেকে 4টা মুখস্থ আইটেম আসবে। সো এটা তুমি যদি প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক গুলো শেষ করো, ঢাবি তারপর বিসিএস, এই দুটো কোশ্চেন ব্যাংক যদি শেষ করো, তাও তুমি মোটামুটি 2-1টা কমন পেয়ে যাবা। এটা তোমার জন্য মোটামুটি এখন সাজেশন হবে, কারণ 40 দিন তোমার টাইম আছে। ঠিক আছে, কারণ এতগুলো এখন পড়ার সময় তোমার আসলে নাই। আর যদি পড়তে চাও মাস্টার গ্রামার বা তোমার কাছে যে বই আছে সেই বইটা খুলে শুধুমাত্র এমসিকিউ গুলো শেষ করে ফেলাও, শেষ, কাহিনী শেষ। এবার অ্যাডভান্স আইটেম, যেটাকে আমরা লিস্ট অফ আইটেম বলতেছি, কোনোবার এখান থেকে টাচ করে, কোনোবার টাচ করে না। সো রিস্ক নেওয়া যাবে না, এই 17টা অ্যাডভান্স আইটেমও পড়তে হবে। মানে তুমি ঢাবির প্রিপারেশন শুরু করতে চাইলে বা স্ক্যাটার প্রিপারেশন এখন আবার গুছাইতে চাইলে ইংলিশ আবার প্রথম থেকে শুরু করতে হবে। ইংলিশের কোনো বাপমা নাই, ইংলিশ হুটহাট করে পড়া যাবে না বাংলার মতো, এটা তোমার বেসিক আকারে শেষ করতে হবে। তো বেসিক আকারে শেষ করার জন্য তুমি যদি ইংলিশে অনেক ভয় পেয়ে থাকো, তোমাকেই বলতেছি, ইংলিশে তোমার যদি অনেক বেশি ভয় থাকে, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক দাও, হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দাও যে ভাইয়া লাইক দিছি, সাবস্ক্রাইব করছে, আমাকে 10টা গিফট ক্লাস দেন, তোমার ঢাবির ইংলিশের বেসিক 100% কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ঢাবিতে অন্তত ফেল করবা না। 5 পাস না, 5 নাকি 6 পাস, তাই তো 15টার মধ্যে আসলে 6 পাস, তুমি ফেল করবা না অন্তত ভাই। এই ক্লাসগুলো যদি করো তুমি ফেল করবা না, তুমি ঢাবি ইংলিশে পাস করে যাবা, এতটা তোমাকে আমি এনশিওরিটি দিচ্ছি, একদম গিফট। সো তুমি যেই ভাইয়ের কাছে পড়ো ইংলিশে তোমার সাথে একটু মনে হয় ল্যাকিং আছে, তাহলে এই গিফট ক্লাসগুলো নিয়ে নাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে আমাকে স্ক্রিনশট দিলেই আমরা তোমাকে দিয়ে দিব। বুঝতে পেরেছো? ওকে, এটা হলো তোমাদের জন্য গিফট পার্ট। এখন আমাকে তোমরা আমি আসলে ঢাবির কোনো কোর্সে লঞ্চ করিনি, বুঝছো, আমরা অল ইন ওয়ান নিয়ে পাগল আছি, ওইগুলো নিয়ে আমরা আসলে প্রচুর পরিমাণে প্রেসারে আছি। এখন কিছু স্টুডেন্ট বলতেছে ভাই দেখেন ভাই, আপনি ইংলিশ মোটামুটি যা বুঝেন আলহামদুলিল্লাহ, আমি কেমন বুঝাই তুমি নিজে ক্লাসগুলো নিয়ে টেস্ট করো। ঠিক আছে, নিজের কথা নিজে কখনো বলতে নেই। তো তাদের কথার জন্য আমরা শুধুমাত্র তাদের কথার জন্য 2টা কোর্স লঞ্চ করছি।
আমি করতাম না ঢাবির কোর্স ভাই, বাট তোমরা এত প্রেশার দিচ্ছ যে ভাইয়া প্লিজ, সেই জন্য আর কি করা। একটা হলো ঢাবি ক্র্যাশ কোর্স, একটা হলো রিটেন ব্যাচ। হোয়াট ইজ ক্র্যাশ কোর্স আমি তোমাকে একটু বুঝাই এই কোর্সে কি হবে, ঠিক আছে? এই কোর্সের ক্লাস শুরু ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে, একদম নতুন করে তোমার কোনো মনে করো একদম নতুন করে সবগুলো স্টার্ট করা হবে, ঠিক আছে? তোমাদের সবচেয়ে জড়তা কিসে ঢাবির জন্য? ইংলিশে। ফেল কিসে করে? ইংলিশে করে, তাই না? তো এই ক্র্যাশ কোর্সের আমরা তোমাকে ইংলিশ একদম জিরো থেকে শুরু করব। জিরো পারবেন শেষ করতে? পারবো। নাউন থেকে শুরু করে একদম ইংলিশ লাস্ট পর্যন্ত শেষ করে দিব, যা যা প্রয়োজন তোমাকে আমি যা যা দেখালাম, ঠিক আছে? জিকে একটু ম্যারাথন স্টাইলে দ্রুত গতিতে আগানোর মাধ্যমে তোমার সব জিকে ঢাবির কভার করে দেওয়া হবে, কারণ আমরা আশা করতেছি তুমি গত 3-4 মাসে কিছু না কিছু পড়ছো, এখন ম্যারাথন করে আমার সাথে রিভিশন করে নাও, ক্লিয়ার? এবং বাংলা যেগুলো আছে এখন তো হাতে সময় কম, বাংলা এবং মোটামুটি সবাই পড়ে, আমরা বাঙালি, বাংলা আমরা রেকর্ড ক্লাসগুলো প্রোভাইড করে দিব। কথা বুঝতে পারছো? এইভাবে তোমার এমসিকিউ আইটেমটা কভার করব। পাশাপাশি আমরা রিটেন একদম জিরো থেকে রিটেন শুরু করবো। ঢাবি রিটেন কোথা থেকে শুরু করবো বলো? একদম জিরো লেভেল থেকে শুরু করব, ঠিক আছে? জিরো লেভেল থেকে ঢাবি রিটেন শুরু করে ঢাবি ইংলিশ রিটেন, বাংলা রিটেন শেষ করে ফেলাবো, কাহিনী শেষ। এবং পাশাপাশি তোমাদের 22টা মডেল টেস্ট নেওয়া হবে, ঢাবি স্ট্যান্ডার্ড 22টা মডেল টেস্ট, মানে ঢাবি পরীক্ষা তুমি আমাদের এখানে 22 বাদ দিবা, দিয়ে নিজেকে যাচাই করবা, জাজ করবা, বুঝতে পারছো? সো এই হলো তোমার ঢাবি ক্র্যাশ কোর্সের ফুল মডিউল। আমি তোমাকে বলে দিচ্ছি এখানে কি হবে না হবে। সো এটার জন্য তোমাদের 500 টাকা ডিসকাউন্ট আছে, এখন 1490 টাকা পে করতে হবে। তোমার যা করতে হবে কিচ্ছু না ভাই, তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে একটা মেসেজ দাও, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলো ভাইয়া আপনার এই কোর্সে ভর্তি হতে চাই, তারপর সব ডিটেলস আমি তোমাকে সব দিয়ে দেবো, রুটিন দিয়ে দেবো। আমি তোমাকে এটা এক্সপ্লেন করে দিলাম যে এখানে কি কি হবে, কারণ হাতে আসে টাইম হলো 40 দিনের মতো। এই 40 দিনে তো ভাগ মারতে চাইলে হবে না, তাই না? অর্গানাইজ একটা গোছানো প্রিপারেশন লাগবে, তোমার স্ক্যাটার প্রিপারেশনটা আমার অর্গানাইজ করে দিতে হবে, সেটা আমি করতেছি ভাইয়া। আমার দরকার নেই, আমার শুধু রিটার্ন দরকার, ঠিক আছে? ওকে, রিটার্ন দরকার, ঠিক আছে? আপনি শুধু রিটার্ন কোর্স নেন, 890 টাকা, মাত্র 890 টাকা ঢাবি রিটার্ন, বাংলা ইংলিশ ফুল কভার হবে একদম জিরো থেকে। আমাদের উপর দায়িত্ব ছেড়ে দাও। অবশ্যই তোমার এখানে একটা মক টেস্ট তো থাকবে, মক মডেল টেস্ট থাকবে, খুবই স্বাভাবিক ব্যাপার, মক মডেল টেস্ট থাকবে। এবং রিটেন কোর্সের সাথে তোমার যে এক্সাম ব্যাচটা আছে, ঢাবি এক্সাম ব্যাচ মডেল টেস্ট ব্যাচ, সেটা একদম তুমি একটা গিফট আকারে পেয়ে যাবা, ঠিক আছে? বিস্তারিত অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ব্যাচে ভর্তি হতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দাও, ভাই আপনার এই ব্যাচে ভর্তি হতে চাই, কিন্তু একটা স্ক্রিনশট দাও বা ব্যাচের নাম বলো, দেন তোমাদেরকে আমরা অ্যাড করে নিব। আমরা খুব দ্রুত কোর্সটা লঞ্চ করছি, কালকে মনে হয় 15 তারিখ বা 16 তারিখ, 4 দিনের মতো আছে। কেন তো দ্রুত লঞ্চ করা? কারণ ভাই সময় নাই তো। আমরা জানি অনেকেই মেসেজ দিচ্ছে, রেডি হয়ে আছে, প্রি বুকিং দেওয়া আছে, তারা দ্রুত ভর্তি হয়ে যাবেন, আমরা ক্লাসটা শুরু করে দেবো, বুঝছো? এটা শুধুমাত্র তোমাদের জন্য। এই জিনিসটা তোমরা কখনো ভুল করো না বলে আমি আশা রাখতেছি। যা করতে হবে এই নাম্বারে কিছু না ভাই, হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ দাও, মেসেজ দিয়ে বলো ভাইয়া আপনার এই ব্যাচে অ্যাড হইতে চাই, শেষ। তারপর আমরা যা করা করে নেব। ওকে, বাদ দাও। এবার আসো জিকে। হ্যাঁ, জিকে আমাদের এই বইটা তোমাদের ঢাবির আগেই বের হবে, একটা হাইলাইট। তোমার আমি বলতে পারি যে তোমার 80% কমন পড়বে 80 পেজের একটা বই থেকে, আর 100টা মডেল টেস্ট তো পাওয়াই। এই বইটা আমরা পেইড ব্যাচের জন্য দিই শুধুমাত্র। তারপরেও আমরা বিশেষ বিবেচনায় 50 জনকে আসলে দিব, যারা আসলে প্রি বুকিং দিবে। প্রি বুকিং দিতে একটা টাকাও লাগবে না। তুমি এই নাম্বারে একটা মেসেজ দিবা, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে মেসেজ দিয়ে বলবো ভাই এই বইটা প্রি বুকিং দিয়ে রাখতে চাই। আমরা যদি তোমাকে সিলেক্ট করি, দেন তোমাকে বলবো হ্যাঁ তোমার প্রি বুকিং কভার করা হয়েছে, তারপর তুমি টাকা পে করবা। বা তোমার, আমি জানি না তোমাকে দিতে পারবো কিনা, জাস্ট ফ্রিতে প্রি বুকিং দেওয়ার জন্য এই নাম্বারে তুমি নক দিয়ে রাখো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তুমি দেখতেই পাচ্ছো। ওকে, এটা হলো জিকের ব্যাপারে আমাদের শেষ। এখন তাহলে আমরা জিকের কথাতে একটু চলে আসি। আচ্ছা, আমাদের মেন্টর প্যানেল দেখো, আমাদের কিন্তু ঢাবি থেকে টপার আছে, উনি আমাদের ব্যাচ স্টুডেন্ট ছিল। ঢাবি মেন্টর তোমাদের এখানে আছে, রাবি মেন্টর, জাবি মেন্টর, বাংলাদেশের সব ভার্সিটি মেন্টর কিন্তু এখানে তোমাদের আছে, ঠিক আছে? এবার আমরা জিকে টপিকে চলে আসি। জিকে এই যে টপিকগুলো দেখতেছো, আমরা যে ক্র্যাশ কোর্সের কথাটা বললাম, ওইখানে ভাই এই জিকে সবগুলো টপিক, যতগুলো টপিক দেখতেছো, তোমার এখন কোনো বই থেকে খুঁজার ধৈর্য আছে না, তোমার একটা গোছানো প্রিপারেশন দরকার ভাই, তোমার ঢাবি দরকার, শর্টকাট কথা, ঠিক আছে? তো এই সব আইটেম গুলো আমরা ম্যারাথন ক্লাস দিয়ে কভার করবো। ভাই ম্যারাথন কেন দিবি? আজব, ম্যারাথন কেন দিব মানে? 30 দিন টাইম আছে, তোমার কেমন ছোট ছোট ক্লাস দিয়ে লাভ আছে? ম্যারাথন দিতে হবে, এবং রেকর্ড তুমি তো পাবা, ক্লাসগুলো পিডিএফ তুমি পাবা, এবং তুমি তোমার মতো বারবার দাগায় পড়তে পারবা, স্পেশাল সাজেশন পাবো, মডেল টেস্ট পাবা। সো হোয়াই নট ভাই, হোয়াই নট, ঠিক আছে? এটা হলো, তো আমি জিকেটা দিলাম, তুমি স্ক্রিনশট দিও না, ঠিক আছে? এটা আর দেখানোর কোনো কিছু নাই। এবং জিকে তোমাদের সাম্প্রতিক উপর ক্লাস নেওয়া হবে। সাম্প্রতিক তোমার যা আসবে আমাদের ক্লাসের মধ্যে হুবহু কাউন্ট করবে, কোনো প্যানিক খাইতে হবে না। তোমার কষ্ট করে সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স এই সেই কোনো কিছু কিনতে হবে না, আমরা যা দিব সেটাই, শেষ, কাহিনী শেষ, বুঝতে পারছো? ওকে, তো তুমি এটা স্ক্রিনশট দিও না দরকার হলে। এবার আসো রিটেন সাজেশন দিয়ে দিই, এক কথায় যেটা অল ইন সাজেশনটা। ভাই দেখ, রিটেনের জন্য ঢাবিতে কি হয়, প্রিভিয়াস প্যাটার্ন গুলো তুমি যদি ফলো করো তাহলে একটু তাকাবা, এরকম কিছু একটা হয়। 1 নাম্বার, একটা শর্ট প্যারাগ্রাফ আছে যেটা 10 মার্ক, ঠিক আছে? তারপর জিস রাইটিং কি, কবিতার 2টা লাইন উঠাই দেয় তোমার টেক্সট বইয়ের, দিয়ে বলো বাবা এটা ব্যাখ্যা করো তো, এটা কত মার্ক দেয়? 5 মার্ক দেয়। তারপর ট্রান্সলেশন আছে। ট্রান্সলেশন নরমালি বেশিরভাগ টাইমে কি আসে, 2টা জিনিস আছে। একটা হইলো তোমার ইংলিশ 10টা লাইন দেয়, কবিতার 10টা লাইন দেয়, বলে বাপ তুই আমাকে এটা ট্রান্সলেট করে দেখাতো, এটা একটা। দ্বিতীয় কি করতে পারে,
তোমাকে বাংলা লাইন দিতে পারে, বাংলা লাইন দিতে পারে একটা প্যাসেজ, সেটা বলতে পারে যে ভাই তুই আমাকে ইংলিশে ট্রান্সলেট করে দেখাতো, এই আর কি ব্যাপার। ঠিক আছে, ট্রান্সলেশনে মোটামুটি দেখা যায় যে 5 মার্ক থাকতে, ভালো করে বুঝো। তো সিন হইলে তোমার কবিতা থাকবে, আর আনসিন হইলে আনকমন দিয়ে দিবে যে কোনো একটা কিছু। ঠিক আছে, ফিল ইন দ্য গ্যাপ পরীক্ষায় খুব একটা আসে না, আগে বেশি আসতো। ট্রান্সফরমেশনও খুব একটা আসে না, মানে যে কোনো একটা বাক্য দিয়ে বলে ট্রান্সফরমেশন করে দেখাও। পাংচুয়েশন খুব একটা আসে না, সেন্টেন্স মেকিংটা অনেক বেশি আসে। 5টা ওয়ার্ডে 1 2 3 4 5 5টা ওয়ার্ড দিয়ে বলে সেন্টেন্স মেক করো। সেন্টেন্স মেক করার নিয়ম হলো যে ইতিহাসের সাথে বা হিস্ট্রির সাথে মিলাই দিতে হয়। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্স দিয়ে দিল, ধরো তুমি বললো ইন্ডিপেন্ডেন্স, অল দ্য নেশনস হ্যাভ ইন্ডিপেন্ডেন্স, এরকম তুমি বললে। ঠিক আছে, সব নেশনসের স্বাধীনতা আছে, জাতির নিজস্ব জাতির, বাট এটা বললে তো হবে না, একটু কনস্ট্রাকটিভ কিছু বলো, যে উই গট ইন্ডিপেন্ডেন্স কত সালে পেয়েছিলাম বলো তো, 1971, বা একটু রিলেটেড কিছু বলতে থাকো। তো এই জিনিসগুলো আমরা রিটেন ক্লাসের মধ্যে সব তোমার কভার করবো, তোমার যা যা প্রয়োজন। তো এইগুলোর মধ্যে সব তো আসে না, এগুলো হলো তোমার সাজেশন। বেশিরভাগ টাইম আসে একটা হলো শর্ট সিলেবাস, তারপর তোমার আসে হলো তোমার এই ওয়ার্ড থেকে সেন্টেন্স মেকিং, এন্ড লাস্ট আসে হলো তোমার আনসিন ট্রান্সলেশন। ঠিক আছে, বাংলা দিয়ে ইংলিশটা ট্রান্সলেট করতে হয়। এইভাবে তোমার ইংলিশে কত মার্ক আসে, ইংলিশ আসলে 20 মার্ক, এটা হলো তোমাদের রিটেন সাজেশন। আর তেমন কোনো কিছু এখানে নাই, এই যেটাকে আমরা অক্সিজেন সাজেশন আর কি বলতেছি। ঠিক আছে, আর বাংলার জন্য কি আসে দেখো তো, বাংলার জন্য আমি যে তোমাকে ফুল সিলেবাস গুলো চিলাচিলি করতেছি না, এই যে 12টা গদ্য, 12টা পদ্য, 11টা একটা উপন্যাস, তাহলে এই 26টা জিনিসকে কি বলা হয় বলো তো, ফুল সিলেবাস বলা হয়। ঠিক আছে, এই ফুল সিলেবাসের মধ্যে তোমার গদ্য বা পদ্য থেকে একটা প্যাসেজ দিবে। ঠিক আছে, একটা প্যাসেজ দিবে, ওই প্যাসেজ থেকে 1 2 3 4 চারটা কোশ্চেন করবে, প্রতিটা কোশ্চেনের মার্ক থেকে বলো 2.5, তুমি অ্যান্সার দিবা, এখানে হলো ফার্স্ট পার্ট থেকে 10 মার্ক, শেষ। ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন আসবে। তাহলে ভাইয়া এটা এত মার্ক বেশি কেন দিবে, জায়গা তো বেশি থাকবে না, কারণ হলো ভাই বুঝ, হোয়াটস দ্য কনসেপ্ট। তোমাকে দিল প্রতিদান কবিতা থেকে একটা প্যাসেজ, এখন তোমার শুধু প্রতিদান কবিতা থেকে কি জানি এটা লিখলে হবে না, প্রতিদান কবির নাম, কত সালে জন্ম মৃত্যু, এগুলো ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, একটু সাহিত্যিক ভাষায় লিখতে হবে, কেমনে লিখতে হয় এগুলো আমরা তোমাকে শিখাই দিব। সো এর বাইরে নরমালি বাংলা ফার্স্ট পার্ট থেকে আসে না, 10 মার্ক শেষ। সেকেন্ড পার্টের মধ্যে অনুচ্ছেদ দিবেই 5 মার্ক, এটা নতুন কি আছে দিয়ে দিল। আর বেশিরভাগ টাইমে দেখা যায় অনুচ্ছেদের পাশাপাশি কখনো দেয় হলো বাক্য শুদ্ধিকরণ, অথবা কখনো দেয় হলে নত্যবিধান বা সত্যবিধানের 5টা নিয়ম লেখো। ঠিক আছে, আবার কখনো দেয় যে অনুচ্ছেদের পরিবর্তে সারাংশ বা সারমর্ম। এটা হলো তোমার ঢাবি রিটেনের সাজেশন, এর মধ্যে নরমালি হয়ে থাকে। প্যারাগ্রাফ যতবার রিটেন হয়েছে ঢাবিতে, মানে তোমাদের 20 সালের পর থেকে 21 সাল থেকে, হ্যাঁ 20 সাল থেকে আর কি, সবগুলো ব্যাপার থেকে, সবগুলো সাল থেকে প্যারাগ্রাফ আসছেই, মানে ইংলিশ ভাষা বাংলাতে ভাষা, এটা হলো তোমার ঢাবি রিটেনের ব্যাপার স্যাপার। এখন তুমি আসলে এমসিকিউ নিয়ে তো পাগল হয়ে আছো, তুমি আসলে রিটেনের মর্মটা বুঝতেছো না। ঠিক আছে, রিটেন কেন গুরুত্বপূর্ণ এটা আমি তোমাকে একটু এক্সপ্লেন করি, তোমার জন্য সুবিধা হবে। ঠিক আছে, আসো এখানে আমি একটু চলে আসছি। ভাই বুঝো, তোমার চান্স কততে বলো তো, 60-এর মধ্যে। ওকে, এর মধ্যে 100-এর মধ্যে 60-এর চান্স, এর মধ্যে 60টা হলো এমসিকিউ, 40 হলো রিটেন। ঠিক আছে, এই 60-এর মধ্যে তুমি যদি কোনোভাবে, মানে যে স্টুডেন্টের সবচেয়ে লো ক্যালিবার স্টুডেন্ট, ঠিক আছে, ওই স্টুডেন্টটা মোটামুটি 35 পায় বা 30 পায়। তো 30 পাইলে তোমার রিটেন খাতা চেক করা হয়, তোমার কোনো সমস্যা এখানে নাই, মানে 5 গুণ পরিমাণ খাতা আসলে চেক করা হয়। ওকে, তো এটাই যদি কনসেপ্ট হয়, বুঝো তুমি 35 কিভাবে পাচ্ছ আমি একটু দেখাই। জিকে তোমার কত মার্ক বলো তো, 30 মার্ক, বাংলা 15 মার্ক, ইংলিশ 15 মার্ক। 30-এর তুমি যদি ইংলিশে ধরো 15-এর মধ্যে কত পাইলা, ইংলিশে 15-এর মধ্যে খুবই কম খারাপ স্টুডেন্ট 7 তো পাইতেই হবে, তো বাংলা 15-এর মধ্যে কত পাইলা, 7 পাইলা। ঠিক আছে, তো একটা স্টুডেন্ট যদি বাংলা ইংলিশে দুর্বল হয়, সেই স্টুডেন্টটা জিকে তে স্ট্রং হবে। ওকে, তো তুমি তাহলে এখানে কত পাইলা, ধরো তুমি খুব খারাপ স্টুডেন্ট, তাও তুমি এখানে 16 পাইলা 30-এর মধ্যে। ঠিক আছে, টোটাল কত হয়ে গেল, 7 4 14 আর 16, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল 30 হয়ে গেল। 30 পাইছো মানে তুমি পাস করছো, আর তোমার আর কোনো সমস্যা এখানে নাই, এবং তোমার রিটেন খাতাও চেক করা হবে। ওকে, চান্স পাওয়ার জন্য কত মার্ক প্রয়োজন, চান্স পাওয়ার জন্য তোমার এখন 100-এর মধ্যে 60 মার্ক প্রয়োজন, 30 অলরেডি পেয়ে গেছো, আর 30 প্রয়োজন। এখন তুমি যদি রিটেন একটু ভালো করে প্রিপারেশন নাও, 40-এর মধ্যে তুমি 30 উঠাইতে পারবা, কোনো ব্যাপারই না। ঠিক আছে, 12টা ছুটাইতে পারবা, 40-এর মধ্যে 30 বা 8 ছুটাইলে তুমি পাবলিকে চান্স পেয়ে যাচ্ছ। তার মানে তোমরা যারা এমসিকিউ দুর্বল আছে, তারা রিটেনে স্ট্রং হও। টপ করার কিংবা চান্স পাওয়ার মেইন হ্যাকস হলো রিটেনে স্ট্রং হওয়ার। আর যাদের এমসিকিউ প্রিপারেশন মোটামুটি ভালো, এমসিকিউ যেটা কত উঠাইতে পারবো বলো তো, এমসিকিউ ধরো তুমি এখানে 40 উঠাইতে পারবা 60-এর মধ্যে। ঠিক আছে, বাট 40 উঠাতে যায় রিটেন আর ভালো করে পড়াশোনা করনি, রিটেনে তুমি একেবারে ধরা। তার মানে রিটেনে দেখা যায় এই স্টুডেন্টটা এমসিকিউ 40 উঠায়, বাট রিটেনে 40-এর মধ্যে কত উঠায়, এখানে 60-এর মধ্যে 40 উঠাইলো, স্টুডেন্টটা 40-এর মধ্যে সর্বোচ্চ 15 এরকম উঠাতে দেখা যায়। ঠিক আছে, তো 40 + 15 কত হইলো, 55 হইলো। 55 মানে কি, তুমি চান্স পাবা না, তুমি চান্স পাবা না, তুমি ওয়েটিং এ থাকবা। এই ভুলগুলো তোমরা করো। বাট রিটেন যদি একটু ভালো প্রিপারেশন নিয়ে তুমি 40-এর মধ্যে 30 উঠাইতে পারতা, 30, তো
তাহলে 40 30 কত 70। তুমি কি জানো এই 70 মার্কের জন্য তোমার পজিশন কত থাকবে? টপ 50 বা টপ 60 থাকবে। গট অ্যান্সার পেয়েছো? এই জন্য তোমার রিটেন প্রিপারেশন নেওয়া উচিত। এমসিকিউ দুর্বল হলে চান্স পাওয়ার জন্য রিটেন প্রিপারেশন নেওয়া উচিত, আর টপ করার জন্য এমসিকিউ এর পাশাপাশি সাইড টাইম রিটেন প্রিপারেশন নেওয়া উচিত। রিটেন একটু ভালো করে প্রিপারেশন নিলে কিন্তু 40 এর মধ্যে 30 পাওয়া যায়, খুব একটা বড় ব্যাপার হয় না। তবে প্যারাগ্রাফ রাইটিং এর কিছু ট্রিক্স আছে, সবগুলো হ্যাকস মেনে চলতে হয়, ঠিক আছে? তোমার প্যারাগ্রাফ রাইটিং আর আমার প্যারাগ্রাফ রাইটিং সেম না। আমি যেখানে দিই, আমি আইসিএসবি দিছি, আর্মি রিটেন দিছি, আইবিএ রিটেন দিছি, সো আমি এগুলোতে বেশি মার্ক পাই। কেন? কারণ তোমার লেখা আমার লেখা কখনো সেম না। আমি প্যারাগ্রাফের মধ্যে ইডম এন্ড ফ্রেজ অ্যাড করি, আমি প্যারাগ্রাফের মধ্যে আমার জিকে অ্যাড করি, সাম্প্রতিক যে জিকে গুলো ডেটা আকারে অ্যাড করি, ঠিক আছে? প্যারাগ্রাফের মধ্যে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড অ্যাড করি, ফ্রেজ অ্যাড করি, ক্লোজ অ্যাড করি, সো হোয়াই নট? আমি নরমাল স্ট্রাকচার দিই না, ইনভার্সন স্ট্রাকচার দিই, আমি এমডেড কোশ্চেন স্ট্রাকচার দিই, সো হোয়াই নট? কেন পাবো না? বুঝছো? এবং আমি কনস্ট্রাকটিভ ওয়েতে লিখি, সুন্দর করে গুছায় লিখি, সো দ্যাটস দ্য ফ্যাক্টর। এভাবে আসলে তোমার কাজ করতে হয়, বুঝতে পারছো? এই হলো তোমার কাটমার। ওইদিকে জিপিএ যদি 20 থাকে, এদিকে দেখা যায় যে 120 এর মধ্যে 78 বা 80 তোমার কাটমার্ক হয়ে থাকে। তো দ্যাটস দ্য ফ্যাক্টর। এই জন্য বলতেছি তোমার রিটেন খুব বেশি জরুরি। টপ করার জন্য রিটেন জরুরি, আবার চান্স পাওয়ার জন্য রিটেন জরুরি, নাহলে কিন্তু তুমি ধরা খেয়ে যাবা। নর্মাল আউল ফাউল লেখাতে রিটেন দিতে হয় না। তুমি ভাবতেছো রিটেন হতে আমি পারবো, বাসায় এখনই 40 মিনিট টাইম নিয়ে বসো, দেখো পারো কিনা, তাহলে নিজে সব বুঝতে পারবো যে রিটেন পারবা নাকি পারবা না। ওকে, আসো আমরা এবার নেক্সটে চলে যাই। তুমি এটাও বুঝতে পেরেছো। এবার তোমার পাস মার্ক দেখাই, দেখো কেন বেশি গুরুত্বপূর্ণ। তোমার এমসিকিউ 15 এর মধ্যে 5, ইংলিশে 15 এর মধ্যে 5, জিকেতে 30 এর মধ্যে 10, কত হলো? আলাদা পাস আলাদা পাস আলাদা পাস, টোটাল মিলে আবার 40, 4 ভাবে এখানে আলাদা পাস। এখানে রিটেনে 20 এর মধ্যে পাস পাইতে হবে, ইংলিশে 20 এর মধ্যে পাস পাইতে হবে, এবং টোটাল 40 এর মধ্যে 11 পাইতে হবে, ঠিক আছে? আবার এদিকে টোটাল এমসিকিউ আর রিটেন মিলে তোমার কত পাইতে হবে? 40 পাইতে হবে। মানে 24 আর 11, 35 পাইলেও হবে না, মিনিমাম 40 এ তোমার পাস। বুঝতে পারছো? 8 ভাবে আলাদা রকম ভাবে পাস। তো তোমরা কি করো? আবার নেগেটিভ মার্ক কিন্তু সাবজেক্ট ওয়াইজ কাটে। বাংলায় 15 এর মধ্যে কত পাইলে পাস বলো তো? 5 পাইলে পাস। এখন তুমি কি করলে? 15টা তোমার এমসিকিউ ছিল, 15টার মধ্যে ধরো তুমি 9টা দাগাইলা, ঠিক আছে? ওকে, 9টা দাগাইয়া কটা কারেক্ট করছো? 9টা দাগাইয়া তুমি কটা কারেক্ট করছো? আচ্ছা, 15টার মধ্যে ধরো তুমি 10টা দাগাইলা, চলো 15টার মধ্যে 10টা দাগাইছো, ওকে 10টা, আচ্ছা 15টার মধ্যে তুমি 11টা দাগাইছো, ঠিক আছে? 11টা দাগায় 5টা ভুল করছো, 5টা ভুল করলা, 13 থেকে 5 বাদ দিলে কত? 6। তুমি কি পাস? তুমি পাস না, তুমি ফেল। 5টা ভুলের জন্য 0.25 ইনটু 5 কত হলো? 1.25 কারে খাইলা? এই কাটাকুটি খাবা, সাবজেক্ট ওয়াইজ খাবা, তাহলে 6 - 1.25 ইকুয়াল 4.75। 4.75 পাওয়া মানে কি? তুমি ফেল। মিনিমাম 5 পাইতে হয়, তাহলে সাবজেক্ট ওয়াইজ পাস আছে। এখানে কিন্তু একটা বড় ঝামেলা আছে। সো একটা সলিড প্রিপারেশন নিতে হবে, স্ক্যাটার্ড প্রিপারেশনতে মোটেও চলবে না। এইভাবে 8 ভাবে পাস। এই পাস মার্কের একটু কন্ডিশন গুলো মাথার মধ্যে নিয়ে নাও, না হলে কিন্তু পরবর্তীতে বড় রকম একটা ধরা খাইতে হবে, আমি তোমাকে আগেই বলে দিচ্ছি। তো তোমাকে আমি সব বুঝাই দিলাম। তাই ইংলিশে বেশিরভাগ পোলাপান ফেল করে, যত সাবজেক্ট ওয়াইজ নেগেটিভ মার্ক কাটে। 10টা গিফট ক্লাস অবশ্যই নাও, সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে আমরা তোমাকে আসলে দিয়ে দিব। পাশাপাশি তোমরাই বলছিলা আমার কোনো এখানে এক্সপেকটেশন ছিল না ভাইয়া ঢাবির জন্য কোর্স লঞ্চ করেন। তো তুমি যদি ইংলিশের রিটেনের মর্ম বুঝে থাকো, তাহলে রিটেন কোর্স অ্যাড হয়ে যাও। 890 টাকার সাথে মডেল টেস্ট ব্যাচ একেবারে ফ্রিতে থাকবে। আর তুমি যদি ঢাবি ক্র্যাশ কোর্স চাও, এখানে এমসিকিউ এর জন্য আমরা তোমাকে যা যা বললাম সব পড়াবো, ইংলিশের জন্য, বাংলার জন্য, জিকের জন্য শেষ, তোমাকে রিটেনের জন্য পড়াবো এবং তোমাকে মডেল টেস্ট এক্সাম নিব। এইভাবে তোমার প্রিপারেশনটা আমরা 100% করে দিব। 500 টাকা ডিসকাউন্টে ভর্তি চলতেছে প্রথম কয়েকজনের জন্য। পরবর্তীতে কিন্তু সিট পাওয়া যাবে না, কারণ ব্যাচটা আমরা জাস্ট আজকে রাতে লঞ্চ করছি এবং আমি এখনই আসলে এখানে এটা ইনক্লুড করতেছি, বুঝছো? পরবর্তীতে এখানে সিট থাকবে না, কারণ কোর্স ফি অনেক সীমিত দিছি, ক্র্যাশ কোর্স এবং স্ক্যাটার্ড প্রিপারেশন একটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো যে তোমাকে আসলে পাবলিকেন বানানোর শেষ সিঁড়ি এটা। এরপরে আর কোনো সিঁড়ি অবলম্বন করা সম্ভব না। এরপরে ঢাবি নিয়ে কোনো কোর্স লঞ্চ করা আমাদের পক্ষে সম্ভব না, কারণ সময় নাই ভাই। 40 দিন আছে, 40 দিন আমাদের সাথে কনস্ট্রাকটিভ ভাবে কাজে লাগাও, ইনশাল্লাহ তুমি ঢাবিয়ান হবা। তোমাদের সেই রেসপন্সিবিলিটি আমরা নিচ্ছি। আমাদের গতবার 310 জন চান্স পাইছে। ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া আছে, সেখানে তুমি চেক করে নিতে পারো। সো এই কোর্সের মধ্যে রিটেন ইনক্লুডেড, সবগুলো মিলায় রিটেন, মডেল টেস্ট, এমসিকিউ সব মিলায় 1490। আর এই কোর্স শুধুমাত্র রিটেন 890, ঠিক আছে? সাথে মডেল টেস্ট এখানে ফ্রিতে পাচ্ছ। আর এই তো বললাম, তাকাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিচ্ছু করতে হবে না, একটা মেসেজ দাও। মেসেজ দিয়ে বলো ভাইয়া এই ব্যাচে অ্যাড হইতে চাই দ্রুত। আমার অনেকদিন নষ্ট হয়ে গেছে। আমি বিউপি এক্সাম দিয়ে বুঝছি যে এখন কম্পিটিশন কিরকম, আমি আর টাইম নষ্ট করতে চাচ্ছি না। তোমাদের সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এই কোর্সে আমরা কিন্তু ইংলিশ একদম নাউন থেকে শুরু করব। ইংলিশ আমরা বেশি টাইম দিচ্ছি, জিকেতে ম্যারাথন দিচ্ছি, বাংলা রেকর্ডিং দিচ্ছি। কারণ তুমি ভাই বাংলা এমনও পারবা, বাট ইংলিশে তোমাকে যদি আমি নাউন প্রথম থেকে শুরু করতে না পারি, অ্যাডভান্স আইটেম শুরু করে বলে এইটা সেটা তোমার মাথার উপর দিয়ে যাবে। আমি তো তোমার এই ক্ষতি করতে পারবো না। তাই এখানে আমি তোমাকে একদম ইংলিশ বেসিক থেকে দিচ্ছি। অ্যান্সার কি পেয়েছো? ওকে, আশা করি এটাও তোমার ক্লিয়ার। এখানে আসলে না বুঝার মতো কোনো কনসেপ্ট আমি দেখতেছি না। আর জিকে বইয়ের কথা তো বললাম, এখান থেকে ঢাবিতে তোমাদের হিউজ কমন আসবে।
80-20টার বই থেকে 80% কমন, মানে এইভাবে জিনিসটা সাজানো হয়েছে। তো তুমি জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দাও, মেসেজ দিয়ে প্রি বুকিং দিয়ে রাখো, কোনো টাকা লাগবে না। পরবর্তীতে আমাদের অথরিটি তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে। দেখো ভাই, বইয়ের জন্য কিন্তু একদম সম্পূর্ণ ডিফারেন্ট একটা ফ্যাক্টর, ঠিক আছে, এই নাম্বার। ওকে, আর কোর্স সম্পর্কিত তোমার যত রকম যা কিছু প্রয়োজন, আমি একটু ওয়েট করি, এই যে এই নাম্বারে, ঠিক আছে। তো জাস্ট আর কোনো কিছু করতে হবে না, নাম্বারটা সেভ করে মেসেজ দাও, শেষ, কাজ শেষ। তাহলে আমরা এখানে সবকিছু কমপ্লিট করে দিব, এবং আমাদের এই যে ফুল টিম, রাজশাহী ইউনিভার্সিটি আইবিএ থেকে জারিন তাসনিম আপু, ঢাকা ভার্সিটি থেকে টপার, জাহাঙ্গীরনগর থেকে টপার, চট্টগ্রাম ভার্সিটি থেকে টপার, সব ভার্সিটি থেকে টপার প্যানেল ওয়েট করতেছে তোমাদের জন্য, তোমাদের আশায় যে আমরা তোমাকে পাবলিকিয়ান বানাবো, এবং ঢাবিতে এবার আমরা সবচেয়ে টপ মেরিট অ্যাচিভ করব, টাচ করব, তোমাদের সাথে কথা বলবো একদম উইলার্ন এডটেক প্ল্যাটফর্মে গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামের মাধ্যমে। তাহলে তুমি ঢাবির যে অক্সিজেন সাজেশন, আশা করি তুমি এটা বুঝতে পারছো। এটা না বুঝে তোমার কোনো আর ঝামেলা নাই, এটা তুমি সবকিছু বুঝতে পেরেছো। এবং আমি তোমাকে সব একে একে দেখাই দিলাম, তোমাকে আমি এখানে রোড ম্যাপ দেখাই দিলাম, তোমাকে আমি বললাম যে তোমার বাংলার জন্য কি পড়তে হবে, এটা আমরা তো বললাম রেকর্ডিং দিয়ে দিব। পাশাপাশি তোমাকে আমি বললাম যে ইংলিশ আমরা একদম নাউন থেকে শুরু করবো, নাউন থেকে শুরু করে তোমার সবকিছু কভার করবো, এবং এইগুলো খুঁজতেই তোমার মোটামুটি 2 দিনের মতো লাগবে, ঠিক আছে। আমি মনে করতেছি না তোমার টাইম এখানে লস করা উচিত। ওকে, এবং জিকে যেই টপিকগুলো আছে সবগুলো আমরা ম্যারাথনের মাধ্যমে কভার করবো, এবং হাইলাইট করে দাগায় দাগায় দিব কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, সাম্প্রতিক ক্লাস নেবো। মানে ভাই তুমি এতদিন যা করে আসো সব ভুলে যাও, যে আমাদের হাতে উঠাই দাও, আমরা একটা সুন্দরভাবে তোমাদের প্রিপারেশনটা গুছাই দিই, ঠিক আছে। তোমাকে তোমার যে সর্বোচ্চ টেস্ট আর ঢাবিতে চান্স পাওয়ার যে তীব্র ইচ্ছাটা, এই আকাঙ্ক্ষা পূরণে আমরা তোমাদের সারথি হইতে চাই। ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর বইয়ের ব্যাপারে তো বললাম, ওই বইয়ের ব্যাপারে আমাদের এখান থেকেও আপডেট পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। মানে কোর্সে ভর্তি হলে ওখান থেকে সেই আপডেট গুলো তুমি পেয়ে যাবা। আর ব্যাস, তোমাদের জন্য জিনিসটা লঞ্চ করা, তোমরা বলছো বলে কোনো কথা বলিনি। যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও, মেসেজে বলো ভাইয়া এই ব্যাচে অ্যাড হইতে চাই, শেষ। আর কোনো কিছু করতে হবে না, এতটুকুই শুধুমাত্র এখানে তোমাদের দায়িত্বটা। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে, 500 টাকা কিন্তু ডিসকাউন্ট চলতেছে, 20 তারিখ থেকে ক্লাস শুরু হবে, এখনো লেট করিও না, একদম নতুন ভাবে গোছানো হবে, ইংলিশ একদম নতুন করে। আমি জানি ইংলিশে সবচেয়ে বেশি জড়তা, তাই ইংলিশ একদম নতুন ভাবে গোছানো হবে। আমি মাহমুদ ছিলাম উইলার্ন টেক প্ল্যাটফর্ম থেকে। আসসালামু আলাইকুম, ভাইয়ের জন্য দোয়া রাখিও, টাটা। আর আমি যদি বেঁচে থাকি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ঢাবির আগের দিন পর্যন্ত প্রতিদিন ঢাবি নিয়ে একটা করে ভিডিও দেওয়া হবে। টাটা, আল্লাহ হাফেজ।